2024-এর 19 জুলাই শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলির পর ছাত্র জনতা বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এতে পুরো বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়েছিল। রাজধানী ঢাকা যুদ্ধবিধ্বস্ত নগরীতে পরিণত হয়। 19 জুলাই রাত 12টা থেকে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। 20 জুলাই কারফিউর প্রথম দিনের সকালে ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। হাতে গোনা কিছু দোকানপাট ছিল খোলা, সড়কে যানবাহনের সংখ্যাও ছিল হাতে গোনা। তবে কারফিউ ভেঙে রামপুরা, যাত্রাবাড়ি, বাড্ডা, শাহজাদপুর সহ বিভিন্ন এলাকায় আন্দোলন চলে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনাও ঘটে। সেদিন ঢাকার প্রায় সব রাস্তায় সেনা সদস্যদের অবস্থান ও টহল চলছিল। এদিকে কারফিউ ঘোষণার রাতে শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 14 দলের নেতাদের বৈঠক হয়। সেদিন রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারের 3 মন্ত্রীর কাছে দাবি পেশ করেন। বৈঠকের পর তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কিন্তু আন্দোলনকারীদের দাবি ছিল পদ্মায় ডেকে নিয়ে নাটক সাজানো হয়েছে। বিটিভি ভবন ও মেট্রো রেল স্টেশনে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সেদিন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন সচল হতে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানায় ডিএমটিসিএল। এদিন রাতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কারফিউর কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তি বেড়ে যায়। ওই দিনই পরিস্থিতি বিবেচনায় টানা 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচার প্রসঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। এ বিষয়ে তাদের চিঠিও দেয়া হচ্ছে। এছাড়াও এদিন আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রিজভী সহ বিএনপি জামায়াতের 70 নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।